আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি, কারণ এত অনেক ডিটেলস বলা সম্ভব না অল্প সময়। আমার ফার্স্ট স্টেজ থেকেই বাগদা কালচার করতে হলে আগে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আমি বাগদা কালচার গুড, মানে এখানে মানসিক প্রস্তুতিটাই মেইন। এখানে প্রথম থেকে আমার মেন্টালিটি এমন ভাবে তৈরি করতে হবে যে কোনো জায়গায় আমি গ্যাপ দেব না। যেমন আমি পুকুরটা তৈরি করব, মাটি যে প্রিপারেশন, এই মাটি প্রিপারেশন ভালো করতে হবে, তারপর বায়োসিকিউরিটি ভালো করতে হবে, পানি যে প্রবেশ করাবো সেটাও সুন্দর করে ফিল্ট্রেশন করে করতে হবে, এবং পানির ট্রিটমেন্ট করার পরে ওয়াটার কোয়ালিটি মেনটেন করেই পোনা স্টক করতে হবে, কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তারপর পোনাটা ভালো হইতে হবে, ভালো পোনা দিয়ে তারপর আমার ফিড ভালো হইতে হবে, বায়োসিকিউরিটি মেনটেন করে ম্যানেজমেন্ট ঠিক করতে হবে, ফিডের কোয়ালিটি দেখে ভালো ফিড ব্যবহার করতে হবে। বাগদায় কোনো কম্প্রোমাইজ করা যাবে না ফিডের ক্ষেত্রে। বাগদা এবং গলদা এবং ভ্যানামি তিনটা প্রজাতিতে কোনো ফিড কম্প্রোমাইজ করলে চলবে না। আমরা যেটা কম্প্রোমাইজ করি, কম্প্রোমাইজে প্রফিট হয়, কম্প্রোমাইজ করলে কম্প্রোমাইজে প্রফিট হয়, মানে ওই কম্প্রোমাইজ করে ফিড দিলাম তো প্রফিটে কিন্তু কম্প্রোমাইজে হয়। সিস্টেমটা তো ওইরকম। এবং কোয়ালিটি যেটা, তারপরে পানি মাটির টেস্ট গুলো নিজেদেরই করতে হবে। এগুলা গতানুগতিক কালচার করলে এগুলো হবে না। ইকুইপমেন্ট থাকবে, টেস্ট কিট থাকবে। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট না, যে আমি প্রজেক্ট করব, প্রজেক্টের নলেজগুলা যদি আমার কাছে না থাকে তো নলেজ হায়ার করতে হবে। এখানে স্যাক্রিফাইস করা যাবে না। এখানে যারা জানে তাদের সাথে কমিউনিকেট করতে হবে, করে কালচার করতে হবে। তাহলে আমরা যদি এই জিনিসগুলো প্রপারলি মেইনটেইন করি, ভালো সিড, ভালো পন্ড প্রিপারেশন, ওয়াটার কোয়ালিটি, অ্যারেশন এগুলো লাগবে। গলদা, বাগদা, ভ্যানামি, প্রোবায়োটিক, মিনারেলস সবই লাগবে। যা যেটা লাগে সেটা তারই দিতেই হবে, এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। তার মানে আমরা বলতে চাচ্ছি যে ভালো করতে গেলে প্রত্যেকটা স্টেপকেই গুরুত্ব দিতে হবে, পুঙ্খানুপুঙ্খানু কাজ করতে হবে। যদি আপনি না জানেন তাহলে যে জানে তার শরণাপন্ন হতে হবে, সে যা কয় তাই শুনতে হবে।